ইরানে যুক্তরাষ্ট্রের চাপ, অভিবাসন নীতি কঠোর হওয়া এবং ভিসা ব্যবস্থার কড়াকড়ির মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ব্যবসা ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ে আবেদন করা প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপি। ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে B1 ও B2 ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদনকারীদের একটি বড় অংশই এই সিদ্ধান্তের আওতায় আনা হবে। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে আবেদনকারীদের শনাক্ত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেছেন, অনেক বিদেশি স্বল্পমেয়াদী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পরে আশ্রয়ে আবেদন করেন এবং স্থায়ীভাবে সেখানে থাকার চেষ্টা করেন। এই ধরনের আবেদনকারীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিসা বাতিল হলে কাউকে তাৎক্ষণিকভাবে দেশে ফেরত পাঠানো হবে না। তাদের নতুন একটি অভিবাসন শ্রেণীতে রাখা হতে পারে। ফলে ব্যবসায়ী ও পর্যটক হিসেবে তাদের আগের মর্যাদা থাকবে না। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন নীতি আরও কঠোর হয়েছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডও বলেছেন, আশ্রয় অবস্থাকে অভিবাসন আইনের ফাঁক হিসেবে ব্যবহার করা উচিত নয়।